আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা, আমরা শুরুতে প্রেজেন্টটা নিয়ে নেই। 1 Yes, ma'am. 2 ম্যাম আমারটা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আপনি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে ম্যাম। 2 3 4 5 6 Present. 5 6 7 8 9 10 11 12 13 ইয়েস ম্যাম। 14 15 16 17 18 19 Yes, ma'am. 20 21 22 23 24 Yes ma'am. 25 26 27 28 Yes, ma'am. 29 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম 30 31 32 33 34 35 30 35 আছেন? সরি 34 আপনি একটাও দেখা যাচ্ছে SW জমা দেননি। জমা দেইনি, আমার কিছু প্রবলেম ছিল সেজন্য। ওকে 36 ইয়েস মিস। 37 ইয়েস ম্যাম। 38 38 39 40 41 Yes, ma'am. 42 43 44 45 45 46 46 আছেন? 46 তো দেখা যাচ্ছে সানজিদা ইসলাম সিনথিয়া। রবিউল ইসলাম 45 47 47 48 49 50 আসসালামু আলাইকুম আপু। রোল কত আপু? জি 18, আমি প্রেজেন্ট আছি আপু। ওকে, আচ্ছা দিচ্ছি। 51 52 উপস্থিত ম্যাম। 52 জি নূর নবী। 18 আর কারো মিস হয়েছে? যার যারটা একটু চেক করে নেন তো। নূর নবী কি দিলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি।
ম্যাডাম আমি একটা প্রশ্ন করতাম গত ক্লাসের ব্যাপারে হ্যাঁ বলেন। ওয়াটার যে ব্রাশটা ব্যবহার করছেন এটা কি ডিফল্ট অবস্থায় ছিল না আপনি ডাউনলোড করছেন ওই ওয়াটার ব্রাশটা? হ্যাঁ, সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। কি নাম ব্রাশটার? ওয়াটার ব্রাশ কিভাবে অ্যাকুরেট তো মিলে নাই এই জন্য খুঁজতেছি। অ্যাকুরেট মিলেনি। হ্যাঁ আমার নামটা তো মনে নেই, তবে ব্রাশটা আমার কাছে আছে, হচ্ছে আমি দিয়ে দিব না গ্রুপে। এই যে আচ্ছা, ঠিক আছে, ওয়াটার ধন্যবাদ। 31 যে গ্রুপটা দেখা যাচ্ছে এখানে, এইটা ইউজ করেছি আমি। ওয়াটার 31 32 এই গ্রুপটা আমি ইউজ করেছি। আমি এটা দিয়ে দিব না তাহলে। আচ্ছা আমার মনে করে দিয়ে দিন ম্যাডাম। আমার মনে না থাকলেও আবার মনে করিয়ে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা আমি আজকে একটু সিলেবাসের বাইরের কাজগুলো দেখাবো, টুলসগুলোর কাজ দেখাবো মূলত, যেগুলো আমি স্কিপ করে গিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। তো রেক্টেঙ্গেল মার্কিউ টুল হচ্ছে রেক্টেঙ্গেল ভাবে সিলেক্ট করা। তো আমি রেক্টেঙ্গেল ভাবে সিলেক্ট করে সেখানে আমার প্রয়োজন মতো আমি কালার দিতে পারবো। আমার যদি কখনো এই টাইপের কালার করার প্রয়োজন হয় আমি সেটা করতে পারবো। এখানে আমি ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেই। তারপর আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, দেন অল্টার ব্যাক স্পেস, আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন এটা তো একটা শেপের মতো কাজ করতেছে, কিন্তু শেপ আর এটার মধ্যে পার্থক্য কি আমাকে বলেন তো? শেপ আর হচ্ছে এই রেক্টেঙ্গেল টুল নিয়ে যে আমি একটা শেপের মতো বানালাম, এর মধ্যে পার্থক্য কি বলেন? আনমিউট করেই বলতে পারবেন, কমেন্ট করতে হবে না। ওয়ান ফোর এইট। শেপটা তো হয় ম্যাডাম স্মার্ট অবজেক্ট আর সিলেকশনের রাস্টার ইউজ এটাই। আচ্ছা আমাকে বলেন তাহলে, হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট? স্মার্ট অবজেক্ট কি? স্মার্ট যেটা শেপ নিয়ে গঠিত এটা আমরা সাধারণত স্মার্ট অবজেক্ট বলি সেটা। আচ্ছা, এটা মূলত স্মার্ট অবজেক্ট না। স্মার্ট অবজেক্ট কেন বলছেন আমি বুঝতে পারছি, বাট হচ্ছে আমি স্মার্ট অবজেক্টের পার্থক্যটা দেখিয়ে দিই। আমি যখন একটা শেপ নিলাম, এই যে দেখেন শেপের এখানে থাম্বনেলে ছোট্ট একটা ভেক্টর আইকন, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট আইকন না। স্মার্ট অবজেক্ট আইকনে হচ্ছে আমি ফাইল প্লেসমেন্ট, আমি একটা পিকচার এনে দেখাই। এটা একটা আপু করেছিলেন এই কাজটা। এই যে দেখেন স্মার্ট অবজেক্টের আইকন কিন্তু চেঞ্জ। স্মার্ট অবজেক্টের আইকন আর হচ্ছে শেপের আইকন কিন্তু সেম না। স্মার্ট অবজেক্টের আইকনে ডাবল ক্লিক করলে সেটা অ্যানাদার পিকচার হিসেবে ওপেন হবে। শেপ কিন্তু স্মার্ট অবজেক্ট না। শেপের এখানে হচ্ছে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভেক্টর আইকন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, মেন পার্থক্যটা হচ্ছে, অনেকগুলোই পার্থক্য আছে তার মধ্যে। আমি যখন একটা রেক্টেঙ্গেল নিয়ে যখন আমি কালার অ্যাপ্লাই করতেছি, সেম আমার হচ্ছে এটা ব্যাক স্পেস, যখন আমি কালার অ্যাপ্লাই করতেছি আমার নতুন কোনো লেয়ার ওপেন হচ্ছে না, কিন্তু যখন আমি একটা শেপ নেব তখন আমার নতুন লেয়ার ওপেন হবে। তো আমরা সাধারণত এই কাজগুলো তো আর ম্যাডাম এটা কি অটো দিবেন লেয়ারটা? না না না, রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে কাজ করলে অটো লেয়ার নিবে না। আমাদের লেয়ার নিয়ে নিতে হবে, ব্রাশের মতো আমাদের নিউ লেয়ার নিয়ে নিতে হবে। আর যখন আমরা শেপ নিয়ে কাজ করব তখন আমাদের অটো লেয়ার নেবে। তো আমরা যখন মার্কিউ টুল নিয়ে কাজ করব তখন আমাদের লেয়ার নিয়ে নিতে হবে। এখানে অটো লেয়ার আসবে না, অটো কোনো লেয়ার আসবে না, আমাদের লেয়ার নিয়ে নিতে হবে। আচ্ছা, লেয়ার না নেওয়ার কারণে আমি কিন্তু এগুলো আর ডিলিট করতে পারবো না।
ঠিক আছে, আমি ডকুমেন্টে কেটে দিচ্ছি। ওকে, আর হচ্ছে একটা ভাই যেটা বললেন যেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্ট না, এটা শেপ যেমন একটা ভেক্টর শেপ হিসেবে কাজ করে। ভেক্টর কি রাস্টার কি এই জিনিসগুলো পরে আমি আরও বলবো। আর মার্কিউ টুল নিয়ে কাজ করলে সেটা হচ্ছে দেখা গেছে মানে এই ভেক্টর হিসেবে আসে না, সেটা জাস্ট নর্মাল একটা লেয়ার হিসেবে আসে, একটা রাস্টার লেয়ার হিসেবে আসে। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমরা তো এই শেপগুলো মূলত শেপ নিয়েই করব, আমাদের তো মার্কিউ টুল নিয়ে করার প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেমন আমি দেখাচ্ছি, ধরেন আমাদের এই ধরনের একটা শেপ প্রয়োজন। এখানে উপরে দেখেন এই যে আমার এই আইকনটা সিলেক্ট করা আছে, এটার পাশে যে আইকনটা আছে সেই আইকনটা যদি আমি সিলেক্ট করে নেই, তারপরে দেখেন আমি একটা শেপের উপর যদি আরেকটা শেপ নিচ্ছি, দেখেন শেপগুলো আমার মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, নিউ একটা লেয়ার নিয়ে নিচ্ছি, দেন আমি কালার অ্যাপ্লাই করলাম, দেখেন এই ধরনের কাজ যদি আমার কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এই টুলটা ইউজ করতে পারি। এটার পাশে আরেকটা আইকন আছে, আমি দেখাচ্ছি। এইটার কাজ কি, এটা হচ্ছে এখান থেকে এটাকে মাইনাস করে দিবে, সাবট্রাক্ট করে দিবে। ক্লিয়ার? তারপরে আরেকটা অপশন আছে, সেটার কাজ হচ্ছে যে অংশটা কমন শুধুমাত্র সেই অংশটুকু নেবে, যে অংশটুকু কমন শুধুমাত্র সেই অংশটুকু নেবে। দুইবার আমি যখন ড্র্যাগ করব তখন আমার কমন অংশটুকু নিয়ে কাজ করবে। ওকে, তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি, কিন্তু আমরা মূলত এই টুলটা এই কাজে সাধারণত ইউজ করি না। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম, আমরা যে কাজে ইউজ করি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন এটা একটা ইমেজ, আমরা এই টুলটা যখন আসলে আমরা ইউজ করি, ধরেন একটা ইমেজে আমাদের ইমেজটাকে হচ্ছে করতে হবে, যে কি বলে পাসপোর্ট সাইজ ইমেজ করতে হবে। তখন এটা অবশ্য পাসপোর্ট সাইজ ইমেজ রয়েছে, কিন্তু ধরেন বড় একটা ইমেজ থেকে পাসপোর্ট সাইজ ইমেজ করতে হবে, তখন সিম্পলি আমরা যখন এটাকে কেটে নিব তখন জাস্ট আমরা এটাকে কেটে ফেলতে পারবো। জাস্ট আমরা ইমেজের কোনো পোর্শনকে এই টুলটা দিয়ে ইজিলি ক্রপ করতে পারবো। ওকে, আচ্ছা আমরা যদি এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা ইউজ করি, দেখেন যদি আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা ইউজ করি, দেখেন এই কাজে মূলত এই টুল দুইটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফেদার, একটা হচ্ছে অ্যান্টি অ্যালাইজ। তো এই অপশন দুইটার কাজ কি, ধরেন আমি ফেদার এখানে 20 করে দিচ্ছি, দেন আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিলাম। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিব, দেখেন আমি মার্কিউ টুলটা এখানে নিয়ে ফেলছি। তো এমন যদি হয় তাহলে কিবোর্ড থেকে স্পেস প্রেস করে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যেতে পারবেন, স্পেস বাটনটা প্রেস করেই নিয়ে যেতে পারবেন। দেন কন্ট্রোল এক্স, নিউ ডকুমেন্টে নিয়ে গেলাম। আই থিঙ্ক ফেদারের কাজটা আপনারা বুঝতে পারছেন, চারপাশে হচ্ছে একটু অপাসিটি কমিয়ে দিবে, ফেদারের মতো করে দিবে। আচ্ছা এই ধরনের ছবিগুলো সাধারণত দেখা যায় যে ইলেকশনের সময় পোস্টারে ইউজ করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন পোস্টারে যে লোকের ছবিটা ইউজ করা হয় সেটা চারপাশে একটু ফেদারের মতো করা থাকে, একটু অপাসিটি কমানো থাকে। আচ্ছা আরেকটা অপশন আছে অ্যান্টি অ্যালাইজ। অ্যান্টি অ্যালাইজ জিনিসটা অন ছিল, আমি ফেদারটাকে আবার 0 করে দিচ্ছি।
অ্যান্টি-অ্যালাইজ অপশনটা অন ছিল, আমি আবারও দেখাচ্ছি কাজটা। এখন যদি আমি এটাকে জুম করি, দেখেন আমার হচ্ছে এই বাউন্ডারিটা মোটামুটি একটু স্মুথ আসছে। আর যদি আমি হচ্ছে অ্যান্টি-অ্যালাইজটা অফ করে দেই, তাহলে খেয়াল করে দেখেন এটা হচ্ছে একটু মানে বেশি কি বলে এটাকে খাঁজ কাটার মতো চলে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সবসময় অ্যান্টি-অ্যালাইজটা অন রেখেই করা ভালো, কারণ নয়তো বেশি রাস্টারাইজ হয়ে যায় পিকচারটা, ঠিক আছে। আচ্ছা, আর যদি এমন হয় দেখা গেছে যদি ফেদার কোনো আপনারা ছবি ক্রপ করবেন কিন্তু ফেদারটা নিতে ভুলে গেছেন, দেখা গেছে এখানে তো আমি ফেদার নিয়ে তারপর এটা ক্রপ করলাম, দেখলেন চারপাশে ফেদার হয়ে গেছে, কিন্তু যদি আপনি সিলেক্ট করে ফেলছেন কিন্তু ফেদারটা নেন নাই, কিন্তু মনে হচ্ছে আপনাকে ফেদার নিতে হবে। এখন যদি আবার ফেদার নিতে যাই, আমি ফেদারটা নিয়ে দেখাচ্ছি, এখানে 20 আমি ফেদার নিলাম, দেন কন্ট্রোল এক্স, দেখেন ফেদারটা আসে নাই। এমন যদি হয় যে আগে সিলেকশন করে ফেলছেন কিন্তু ফেদার নেওয়া হয় নাই, তাহলে রাইট বাটন ক্লিক করে এই টুলটা সিলেক্ট থাকতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করে এই যে ফেদার অপশন থেকে এখানে ফেদারটা নিয়ে নিতে পারবেন, যত খুশি ফেদার নিয়ে ওকে, দেন কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ঠিক আছে, ওকে। তো আমার রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল, মার্কিউ টুল গেল। আচ্ছা, রেক্টেঙ্গেলে যেমন এখানে সাবট্রাক্ট এই অপশনগুলো ছিল, ইলিপ্টিক্যালেও সেম অপশনগুলো আছে। আচ্ছা, ইলিপ্টিক্যালের একটা জিনিস আমি দেখাই, একদম দেখেন এই যে আমি যদি এই অপশনটা নিয়ে আরেকটা ইলিপ্টিক্যাল ড্র করি এখানে, তাহলে একটা ডিম্বাকার আকৃতি হয়ে গেল। আর যদি হচ্ছে আমি এই অপশনটা নেই, এই যে দেখেন, আচ্ছা এখানে যে ফেদার দেওয়া ছিল তাই জন্য ফেদার হয়ে গেছে, ফেদারটা আমি 0 করে দিই। ওটা ফেদার অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। আমি আবার ইলিপ্টিক্যাল টুলটা নিচ্ছি, দেন অল্টার ব্যাকস্পেস, আগের ফেদারটা আবার অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। দেখেন আমি মূলত দেখাতে চাচ্ছি যে একটা চাঁদের মতো একটা শেপ ক্রিয়েট হয়েছে। তো এই ধরনের কাজে যদি প্রয়োজন হয় আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। আর এটা মূলত বেশি ইউজ করা হয় ইমেজ ক্রপ করার ক্ষেত্রে, ওকে। নেক্সট হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল। এই জিনিসগুলো খুব একটা ইউজ করা হয় না, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফাইল ওপেন, এই যে ধরেন এই ইমেজটাকে একটু মডিফাই করব, আমি সিঙ্গেল রো মার্কিউ টুল নিলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট এই যে এই পোরশনটা ধরে নিচ দিকে ড্র্যাগ করব। দেখেন আমার ইমেজটা কেমন হয়ে গেল। কারণ আমি এখানে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করে কন্ট্রোল টি, আমি এটা এই পোরশনটা ধরে উপর দিকে করব, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তো এই জিনিসগুলো দিয়ে মূলত এই টাইপের কাজ করা যায়, যদি এই টাইপের কাজ খুব একটা প্রয়োজন হয় না। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে রোলারের মতো ইউজ করা যায়, রোলার। আচ্ছা, রোলার জিনিসটা কি? রোলারটা দেখেন আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে আমার এখানে একটা রোলার চলে আসছে উপরে এবং লেফট সাইডে। কন্ট্রোল আর প্রেস করলে চলে যাবে এবং কন্ট্রোল আর প্রেস করলে আবার চলে আসবে।
তো এদের কাজ হচ্ছে ধরেন ইমেজের কোনো একটা পোর্শনকে আমার মার্ক করতে হবে, তখন আমরা এই জিনিসগুলো আমরা টেনে টেনে এইভাবে মার্ক করে নেই। তো এই জিনিসগুলো আমরা এইভাবে টেনে এটা আমরা মার্ক করে নেই। ধরেন আমার এই পোর্শনটাকে মার্ক করতে হবে, তো মানে ফিউচারে কাজের ক্ষেত্রে দেখা গেছে এই জিনিসগুলো অনেক প্রয়োজন হবে আপনাদের। তো আমি আপাতত যে দেখাচ্ছি কী কাজে ইউজ করা হয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো এভাবে হচ্ছে আমরা এই রোলারটা আমরা এভাবে ইউজ করি আর কি আমাদের কাজের সুবিধার্থে। তো দেখেন রোলারটা জাস্ট লেফট থেকে আসতেছে এবং উপর থেকে আসতেছে, কিন্তু যদি কখনো মানে রোলারগুলো আবার আমি সরিয়ে দিচ্ছি, যখন কখনো যদি বাঁকা কোনো রোলার প্রয়োজন হয় তখন আমরা কি করব, তখন হচ্ছে এই সিঙ্গেল রো মার্কিউ টুল দিয়ে আমরা সেই কাজটা করতে পারবো। আচ্ছা, আমি সিঙ্গেল রো মার্কিউ টুলটা নিলাম, জাস্ট একটা প্রেস করলাম, তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলেই, সরি এখানে হচ্ছে আমাকে একটা লেয়ার নিয়ে নিতে হবে। আমি নিউ একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুলটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি। দেখেন রেড একটা মার্ক চলে আসছে, আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করে লাল এই রেড কালারটা এখানে অ্যাপ্লাই করছি, দেন এখানে রেড কালারটা চলে আসছে। এখন কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ইচ্ছে মতো এখন এই যে মুভ করাতে পারবো। মুভ করে এটাকে দেখা গেছে আমি রোলার হিসেবে ইউজ করতে পারবো যদি আমার বাঁকা কোনো রোলার ইউজ করার প্রয়োজন হয় তাহলে। ওকে, সিঙ্গেল রো সিঙ্গেল কলাম জাস্ট এই কাজে ইউজ করা হয়। দেন হচ্ছে ল্যাসো টুল। ওকে, ল্যাসো টুল হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনি আপনার ইচ্ছে মতো ফ্রি হ্যান্ড টুল, এটা একটা ফ্রি হ্যান্ড টুল, ফ্রি হ্যান্ড ইচ্ছে মতো আপনি যে কোনো জায়গা সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি আপনাকে একটা ইমেজ এনে দেখাই, আমি আপনাদের দ্রুত দেখানোর জন্য ইমেজগুলো এখানে আগেই সেট করে রেখেছি কিছু ইমেজ। ধরেন এই ইমেজটা, আচ্ছা ধরেন আমি এই যে এই গাছের এই পোর্শনটুকুকে আমি সিলেক্ট করব, তো ফ্রি হ্যান্ড ভাবে হচ্ছে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারবো। এটা জাস্ট একটা ফ্রি হ্যান্ড টুল। আমি ছেড়ে দিলে যেখান থেকে সে শুরু হয়েছে অটোমেটিক সেই জায়গাটা সে নিয়ে নেবে। দেন কন্ট্রোল এক্স প্রেস করে আমি নিয়ে গেলাম, এখানে 10 ফেদার অ্যাপ্লাই করা আছে এই জন্য এটা ফেদার হয়ে যাচ্ছে। আপনাদের ফেদার প্রয়োজন না হলে ফেদারটা অফ করে দিবেন। এই যে এই পোর্শনটুকু আমি নিয়ে আসলাম। ওকে, তো ল্যাসো টুলটা মূলত ফ্রি হ্যান্ড, ফ্রি ভাবে সিলেক্ট করার প্রয়োজন হলে। আচ্ছা, আর পলিগনাল ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল হচ্ছে এটা একটা লাইন আকারে আসবে। এই যে পোর্শনটুকু যদি আমি পলিগনাল দিয়ে সিলেক্ট করি, এই যে এখান থেকে হচ্ছে একটা ক্লিক করলাম, দেন দেখেন একটা হচ্ছে লাইনের মতো বের হয়েছে। আমি যেখানে ক্লিক করব সেখানে সে জাস্ট লাইন হিসেবে, এটাকে আমি বাঁকা করতে পারবো না। আর আমি যতগুলো ক্লিক করতেছি এখানে কিন্তু আমাকে বারবার ক্লিক করতে হচ্ছে, আমি যে ক্লিক করে করে নিয়ে নিচ্ছি। তো এই ধরনের সিলেকশন। আচ্ছা, এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি পেছন মানে যেখান থেকে শুরু করছেন সেখানে এসে শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার পিছু ছাড়বে না। তো যদি হচ্ছে কোনো ক্ষেত্রে এরকম হয় যে যেখান থেকে শুরু করছেন সেই পোর্শনটা খুঁজে পাচ্ছেন না, তাহলে জাস্ট ডাবল ক্লিক করলেই সেই পোর্শনটা সে নিয়ে নেবে। এখানেও 20 পিক্সেল ফেদার অ্যাপ্লাই করা আছে, সমস্যা নেই, জন্য সুন্দর দেখাবে। এই যে দেখেন, তো এটার কাজ হচ্ছে এটা দিয়ে জাস্ট আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে এই পোর্শনটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি জাস্ট একটা ক্লিক করবেন,
তারপরে সে নিজে নিজে জাস্ট আপনি এটার উপর দিয়ে ড্র্যাগ করে করে যাবেন, সে নিজে নিজে কালার ম্যাচিং করে সে সিলেকশনটা করে নেবে। এখানে কিন্তু আমার মানে আগের টুলটার মতো বারবার ক্লিক করতে হচ্ছে না, জাস্ট আমি এটার উপর দিয়ে হভার করে নিয়ে যাচ্ছি, সে কালার ম্যাচিং করে করে নিজে নিজে সিলেক্ট করে যাবে। ঠিক আছে, নিজে নিজে সিলেক্ট করে যাবে। এই যে, তো কোনো ইমেজ থেকে কোনো পোর্শন কাটার ক্ষেত্রে যেভাবে সুবিধা হয় আপনি আপনার ইচ্ছে মতো এই টুলগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো নেক্সট হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে ফটোশপের আগের ভার্সনে পাবেন না আপনারা। ঠিক আছে, এটা হচ্ছে নিউ ভার্সনে শুধুমাত্র আছে। এই অবজেক্ট সিলেকশন মার্কিং টুলটা শুধুমাত্র নিউ ভার্সনে আছে, আগের ভার্সনে আপনারা পাবেন না। তো আমি এখানে একটা পিকচার ওপেন করে নিচ্ছি। ধরেন এই পিকচারটা। এখন এই পিকচারের মেইন অবজেক্ট কি? মেইন অবজেক্ট তো মূলত এই ঘোড়াটা। তো জাস্ট হচ্ছে আমি যদি এখানে ড্র্যাগ করি, এই যে দেখেন আমি যদি এটার উপরে হভার করি তাহলে অটোমেটিক এই ঘোড়াটাকে সে ডিটেক্ট করে ফেলতেছে। ঠিক আছে, তো এক ক্লিকে হচ্ছে আমরা হচ্ছে এইটা থেকে অবজেক্ট সিলেকশন করতে পারবো। দেখেন আমার ঘোড়াটা সিলেক্ট হয়ে গেছে, আমি জাস্ট একটা মাত্র ক্লিক করছি। আমি কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, জাস্ট একটা ক্লিকে হচ্ছে আমার এই জিনিসটা আমি সিলেক্ট করতে পারবো, একটা ক্লিকে সে অবজেক্ট সিলেক্ট করে ফেলবে। ওকে, খুব সুন্দরভাবে এক ক্লিকে সে অবজেক্ট সিলেক্ট করে ফেলতে পারে। এখানে আরও কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি। এই অবজেক্ট সিলেকশন টুলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি উপর থেকে যে উপরে যে অপশনটা আছে সিলেক্ট সাবজেক্ট, এই সিলেক্ট সাবজেক্ট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলেও সে অটোমেটিক এই সাবজেক্টটাকে চুজ করে নেবে। একটা ইমেজের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা অটোমেটিক চুজ করে নেবে। দেখেন এই যে অটো সিলেকশন কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখান থেকে সরাসরি এটা নিয়ে কাজ করতে পারি, অথবা এখানে আরও একটা অপশন আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই অপশনে আমি ক্লিক করলাম, এটা মাস্ক আকারে ওপেন হবে একটা। তারপর এখানে দেখেন আমার সিলেকশনটা কিন্তু সুন্দর হয় নাই, এখানে ভিতরের সিলেকশনগুলো সুন্দর হয় নাই। তো এখান থেকে হচ্ছে দেখা গেছে আমি একটু ফেদারটা বাড়িয়ে নিতে পারি, তারপর হচ্ছে একটু রেডিয়াস বাড়িয়ে নিতে পারি, তারপর স্মুথনেসটা একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে হচ্ছে ডিকন্টামিনেট কালারটা আমি অন করে দিলাম। তারপরে এখানে উপরে আরেকটা অপশন আছে রিফাইন হেয়ার, এখানে যেহেতু একটু চুলের মতো আছে, এই অপশনটাকে আরও স্মুথ করার জন্য রিফাইন হেয়ার অপশনটাকে আমি অন করে দিই। দেখেন মানে কতটা হচ্ছে চুলটাকে সে কতটা রিফাইন করে ফেলছে। তাই আমি ওকে দিলাম। দেখেন সিলেকশনটা কিভাবে হয়েছে, জাস্ট মানে তেমন কিছু কাজ করতে হচ্ছে না। আপনারা আরও ধীরে আরও সুন্দরভাবে কাজ করলে, আমি তো খুব দ্রুত দেখাচ্ছি তাই জন্য হয়তো এটা খুব স্মুথ হয়ে আসতেছে না, বাট আরও ধীরে সময় নিয়ে কাজ করবেন। এখান থেকে অপশনগুলো খুঁজে খুঁজে যে কিভাবে আপনার ইমেজটা মানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়।
তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে খুব অল্প সময়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছেন। আপনাকে যদি এই চুলগুলো আস্তে আস্তে ধরে 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 অন্য কোনো টুল দিয়ে সিলেক্ট করতে হতো তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার ছিল, কিন্তু এই টুলটা আসাতে হচ্ছে জাস্ট একটা ক্লিকেই সে অবজেক্টটাকে সরাসরি সিলেক্ট করে ফেলতে পারতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের আগের ভার্সন। এটা দিয়ে জাস্ট কুইকভাবে সিলেক্ট করা যায়। আমি যখন এখান থেকে ড্র্যাগ করে নিব সে কালার ম্যাচিং করে কুইক আমাকে একটা সিলেকশন দিবে। এই যে কুইক একটা সিলেকশন দিচ্ছে, ঠিক আছে। ফেদারটা আমি দেওয়া আছে কিনা, আচ্ছা ফেদারটা আমি দিচ্ছি না, ফেদার না দিয়ে আমি এখন দেখাই। এই যে কুইক সিলেকশন টুল, জাস্ট আপনি হভার করে যাবেন, এটা সিলেক্ট করে আপনি হভার করে যাবেন, সে কালার ম্যাচিং করে অটো হচ্ছে সিলেক্ট করে যাবে, অটো সিলেক্ট করে নেবে। ওকে, নেক্সট হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুল হচ্ছে এক ক্লিকে জাস্ট কালার সিলেক্ট করবে, এক ক্লিকে একটা ক্লিক করবেন সে সেম কালারগুলো চুজ করে নেবে, একটা ক্লিক করবেন সে সেম কালারগুলো চুজ করে নেবে। এটা আমি অন্য একটা পিকচার দিয়ে ভালো বোঝাতে পারবো। এই জিনিসটা ওকে, আমি জাস্ট একটা ক্লিক করলেই আমার হচ্ছে এক কালারের যে পোর্শন আছে সবটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে অরেঞ্জ কালারের দেখেন আরও পোর্শন আছে, সেই অংশগুলো কিন্তু সিলেক্ট হয়নি। কেন হয়নি? কারণ তাদের মাঝে একটা গ্যাপ আছে, তাই জন্য। তো আমি যদি উপর থেকে যে এটা কি এটা কন্টিগস সম্ভবত, যাই হোক, এই অপশনটাকে যদি আমি অফ করে দেই, তারপর যদি আমি সিলেক্ট করি, দেখেন একটা অরেঞ্জ কালারের উপর আমি সিলেক্ট করলাম, একটা ইমেজে যতগুলো অরেঞ্জ কালার আছে সবগুলো সে সিলেক্ট করে নিল। আমি ব্ল্যাকের উপর সিলেক্ট করলাম, যত ব্ল্যাক আছে সব পোর্শন সে সিলেক্ট করে নিল, ঠিক আছে। তো এটা যদি অন করা থাকে তাহলে শুধুমাত্র ওই পোর্শনটুকুই সিলেক্ট হবে, শুধুমাত্র ওই পোর্শনটুকুই সিলেক্ট হবে। আর এটা যদি আপনি অফ করে নেন তাহলে ওই কালার, একটা ইমেজে ওই কালার, যে কালারের উপর ক্লিক করবেন সেই কালারটা সম্পূর্ণ সিলেক্ট হবে। তো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। ওকে, এখন হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিসের সুবাদে একটা কাজ দেখাবো। এই কাজটা সবাই প্র্যাকটিস করবেন, জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এই কাজটা দেখাবো, সবাই প্র্যাকটিস করবেন। তো আমি হচ্ছে একটা কি নিলাম, মার্কিউ টুল। মার্কিউ টুল নিয়ে আমি একটা শেপ নিলাম। তো এখানে নিউ লেয়ার নিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, মার্কিউ টুল দিয়ে আমি শেপটা নিলাম। এটার আরেকটা পার্থক্য আমি বলে দিচ্ছি এখনই, সেটা হচ্ছে আমি শেপ দিয়ে যদি এই শেপটা নেই, এটা হচ্ছে মার্কিউ টুল দিয়ে নেওয়া আর এটা হচ্ছে শেপ দিয়ে নেওয়া। দেখেন আমি মার্কিউ টুলটাকে ইজিলি আমি ক্রপ করতে পারবো, কন্ট্রোল এক্স, এই লেয়ারটা সিলেক্ট করে থাকতে হবে, কন্ট্রোল এক্স, ইজিলি আমি ক্রপ করতে পারবো। কিন্তু আমি শেপটাকে কিন্তু আমি ক্রপ করতে পারবো না। শেপটা আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এক্স, দেখেন আমি শেপটাকে কিন্তু ক্রপ করতে পারবো না, কোনোভাবে এটা ক্রপ করা যাবে না। তো এটাকে ক্রপ করতে হলে এই লেয়ারকে মডিফাই করে নিতে হবে, সেই অপশনগুলো আমি এখনই দেখাচ্ছি না। তো এটা আরেকটা পার্থক্য যে মার্কিউ টুল দিয়ে নিলে, আমি একটা শেপ নিলে সেটাকে আমি মাঝখান থেকে যেখান থেকে ইচ্ছে মতো ক্রপ করতে পারবো, কিন্তু আমি শেপ নিলে পারবো না। শেপ নিয়েও পারা যাবে আর কি, একটু মডিফাই করে নিতে হবে, সে যাই হোক। আমি এটা ডিলিট করে দিচ্ছি, নিউ লেয়ার নিলাম, দেন মার্কিউ টুল দিয়ে আমি আপনাদের একটা ম্যাট বা পাটি বলে যেটাকে, সেটা আমি হচ্ছে একটু তৈরি করে দেখাবো। আমি একটু দ্রুত করার জন্য আমি বড় বড় শেপ নেই, আপনারা এই শেপগুলো আরও চিকন ছোট ছোট নেবেন, তাহলে আপনাদের কাজটা অনেক বেশি সুন্দর হবে। ওকে, তো আমি একটা লেয়ার নিয়ে আমি হচ্ছে এই শেপটা নিলাম, দেন হচ্ছে আমি লেয়ারটাকে কপি করে নিই। কপি করার জন্য আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে পারবো, অথবা আমি এই লেয়ারটাকে মুভ টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবো।
এখন লেয়ারটাকে আমি যখন ড্র্যাগ করে নিয়ে যাব তখন দেখেন আমার এই লেয়ারটা ঠিক বরাবর বের হচ্ছে, উপর নিচে নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে আমি শিফট আর অল্টার দুইটা বাটন একসাথে প্রেস করে আসি। আমি যদি শিফট বাটনটা ছেড়ে দেই তাহলে দেখেন এটাকে ইচ্ছে মতো উপর নিচে যেখানে খুশি রাখা যাচ্ছে। তো আমি দুইটাকে একসাথে চেপে ধরে আমি এটাকে কপি করে করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে মাঝে কোনোটার স্পেস বেশি কোনোটার স্পেস কম, এখানে তো একেবারে স্পেসই নাই। তো আমি সবার উপরে লেয়ারটা সিলেক্ট করে শিফট প্রেস করে সবার নিচের লেয়ারটা সিলেক্ট করলাম। এই যে এখান থেকে হচ্ছে এই অপশনগুলো, সরি এটা না, এই অপশনটা দিয়ে হচ্ছে আমি একদম সমান সবার মাঝে সমান স্পেস করে দিলাম। এই যে এই অপশনটা থেকে আমি সবার মাঝে এখন সমান স্পেস করে দিতে পেরেছি। ওকে, দেন সবার উপরে আমি আরো একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখান থেকে এটার উপরে আমি অন্য একটা মার্কিং টুল নিলাম। আমি কালারটা চেঞ্জ করে দিই, গ্রিন কালার। সেম ভাবে অল্টার শিফট প্রেস করে করে আমি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করে নিচ্ছি। এখন পার্টি তো আশা করি সবাই চেনেন, ম্যাট পার্টি যেটা আর কি, সেটা হচ্ছে কি একটা উপরে থাকে, মানে একটা উপরে নিচে এভাবে ঢেউয়ের মতো করে থাকে। তো দেখা গেছে সেই জিনিসটা কিভাবে তৈরি করব আমরা। তো এই কাজটা করার ক্ষেত্রে অটো সিলেক্ট অপশনটা অন করে নিব আমাদের কাজের সুবিধার্থে। অটো সিলেক্ট অপশনটা অন করা থাকলে আমি যেটার উপর ক্লিক করব সেই শেপটার লেয়ার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি ধরেন এটাতে ক্লিক করলাম, এই যে এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। যদি এটা আমার অফ করা থাকে তাহলে আমার খুঁজে নিতে হবে কোনটা কোন লেয়ার। তো এই কাজটার ক্ষেত্রে এই অপশনটা আমি অন করে দিচ্ছি। তারপরে আমি ধরেন এই অংশটুকু, উপরের এই অংশটুকু কেটে ফেলবো, সবুজ এই অংশটুকুকে। তো হচ্ছে আমি রেড এই পোর্শনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে থাম্বনেলটা আছে, লেয়ারের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটাতে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে একটা ক্লিক করব। দেখেন এই পোর্শনটা আমার সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখানে এই লেয়ারটা, এই গ্রিন কালার লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, আমার এই পোর্শনটা ডিলিট হয়ে গেল। আমি কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। পরে আমি আরও কাজটা করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম। থাম্বনেলে ক্লিক করার পরে এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি, একটা বাদ দিয়ে আবার হচ্ছে এটা প্রেস করে ডিলিট, কন্ট্রোল ডি। এই লেয়ারটাকে সিলেক্ট করে থাম্বনেলে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি। তারপর গ্রিন কালার লেয়ারটা সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি। তো এই নিচেরটার ক্ষেত্রে কিন্তু এটা হবে। আমি এই রেড কালার লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, দেন এই পোর্শনটাকে ধরে গ্রিন কালারটাকে ধরে ডিলিট, রেড কালারটা ধরে থাম্বনেল সিলেক্ট করে গ্রিন কালার পোর্শনটা ধরে ডিলিট। সরি, সম্পূর্ণটাই ডিলিট করে দিছি। আচ্ছা, গ্রিন কালার পোর্শনটাকে সিলেক্ট করে ডিলিট। কিভাবে একটা শেপের ভিতর দিয়ে আরেকটা শেপ নেওয়া যায়, এই ধরনের প্রচুর কাজ আছে, হিউজ প্রয়োজন হবে কিন্তু এই কাজটা। তাই জন্য এটা আপনাদের মানে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে একটা শেপের উপর দিয়ে আরেকটা শেপে ওভারল্যাপ করা যায়, এই যে নিচ দিয়ে নিয়ে যাওয়া যায়, উপর দিয়ে ওভারল্যাপ করানো যায়।
এই জিনিসগুলো হচ্ছে হিউজ প্রয়োজন হবে, তাই জন্য এই জিনিসটা সবাই প্র্যাকটিস করবেন। যদিও কেউ হচ্ছে পার্টির কাজ তো আর করতে হবে না, কিন্তু এই টাইপের কাজ মানে ওভারল্যাপ করার কাজ প্রচুর পাবেন। ওকে, আচ্ছা আমি দুইটা হচ্ছে এভাবে করছি। আমি এই জিনিসগুলো এখান থেকে না করে এই শেপগুলোকে ডিলিট করে দেই ইজিলি, তাহলে আরও কাজটা করা যাবে। ধরেন এই শেপটা সিলেক্ট করলাম আর কন্ট্রোল প্রেস করে আমি এই শেপটা সিলেক্ট করলাম। এই দুইটা শেপ সিলেক্ট করে অটো সিলেক্ট অপশনটা অন করে দিলাম। এখন অল্টা শিফট প্রেস করে আমি এটাকে এভাবে নিয়ে যেতে পারবো। এই কাজটা আমার বারবার করতে হবে না, ঠিক আছে? দেখেন একটা পার্টির মতো করে জিনিস তৈরি হয়ে গেছে। এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এই প্র্যাকটিসটা হচ্ছে আপনারা সবাই করবেন। ওকে, নতুন কাজ দেখানোর জন্য আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। সাইজ এটা নেই। ওকে, তারপর হচ্ছে দেখাবো ক্রপ টুল। ক্রপ টুলটা আমি একটু দেখাই। ক্রপ টুল দিয়ে হচ্ছে মানে একটা আর ওয়ার্ক স্পেসকে ক্রপ করা যায়, ওয়ার্ক স্পেসকে ক্রপ করা যায়। একটা ইমেজ দিয়ে দেখালে ভালো বুঝতে পারবেন। ধরেন এই ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, ক্রপ টুলের কাজ হচ্ছে ওয়ার্ক স্পেসকে ক্রপ করা। তো যদি হচ্ছে কোনো ক্ষেত্রে ভাবে ক্রপ করার প্রয়োজন হয় তো আপনারা ইজিলি এটা দিয়ে ক্রপ করতে পারবেন। আর যদি হচ্ছে স্পেসিফিক সাইজ দিয়ে দেয়, ক্লায়েন্ট যদি স্পেসিফিক সাইজ দিয়ে দেয় এই সাইজে ক্রপ করতে হবে। ক্লাসে ঢুকতে পারলাম না। ক্লাসে কি এখনো জয়েন করার জন্য ট্রাই করতেছেন? ক্লাস প্রায় শেষের দিকে, কেউ তো ওয়েটিং এ নাই। আচ্ছা, যদি কেউ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক সাইজ দিয়ে দেয়, যেমন ধরেন দিল 800x300 করে আমাকে হচ্ছে এটা ক্রপ করে দাও, তখন এই যে উপরে রেশিওটা লিখে দিতে হবে। ক্লায়েন্ট যে রেশিওটা দিবে সেই রেশিওটা এখানে লিখে দিতে হবে 800x300। দেন যে পোরশনটুকু সে রাখতে বলবে সেই পোরশনটুকু এভাবে আপনি ড্র্যাগ করে রাখতে পারবেন। দেন হচ্ছে এন্টার প্রেস করলে এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে না আমাকে হচ্ছে এই মানে উপরে আকাশটা হচ্ছে আরেকটু লাগবে, নিচ থেকে তুমি আরেকটু কেটে ফেলো সমস্যা নাই, কিন্তু উপর থেকে আরেকটু হচ্ছে আমার বেশি জায়গা প্রয়োজন হবে, তাহলে হচ্ছে সিম্পল আবার ক্রপে ক্লিক করে আপনি এই জিনিসটাকে এখান থেকে এই যে পোরশনটাকে আপনি এভাবে ড্র্যাগ করে বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি এখন করতে পারলাম, কিন্তু যদি এই অপশনটা যদি অন করা থাকে ডিলিট করা পিক্সেল, তাহলে কিন্তু এটা করতে পারবেন না। আমি সেটা একটু দেখাচ্ছি। ধরেন এখানে 800x300 করা আছে, এখানে এই অপশনটা অন করে দিলাম। অন করে দিয়ে হচ্ছে আমি এটাকে ক্রপ করব। এই অপশনটাকে হচ্ছে আমি ক্রপ করলাম। তারপর যদি ক্লায়েন্ট বলে যে না আমার উপর থেকে আরেকটু পোরশন লাগবে বা কোনো সাইড থেকে আরেকটু পোরশন লাগবে, এখন কিন্তু আমি আর এটা করতে পারবো না। দেখছেন, এখন আর এটা করা যাবে না। সো আপনার কাজের সুবিধার্থে আপনার যখন যেটা প্রয়োজন তখন এটা হচ্ছে খেয়াল রাখবেন যে ডিলিট ক্রপ পিক্সেল এই অপশনটা অন আছে নাকি অফ আছে। যদি অন করা থাকে তাহলে আপনি আর আগের পোরশনটাকে ফিরে পাবেন না, আর যদি হচ্ছে এটা অফ করা থাকে তাহলে আবার আপনি আগের পোরশনটা ফিরে পেতে পারেন। ওকে, এটা দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে, ক্রপ টুল দেখানো হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই জিনিসগুলো একটু দেখাচ্ছি। ফাইল এন, আচ্ছা এই ইমেজটা আমি নিচ্ছি। এই স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্পট ক্লিন করা। জাস্ট হচ্ছে আপনি একটা স্পটের উপর ব্রাশটা বড় ছোট করা যায় হচ্ছে কিবোর্ড থেকে কি বলে
লেফট রাইট এবং থার্ড ব্র্যাকেটগুলো, লেফট এবং রাইট থার্ড ব্র্যাকেট যে বাটনটা আছে সেটাকে হচ্ছে যদি রাইট সাইডেরটা আপনি প্রেস করেন তাহলে বড় হবে, লেফটেরটা প্রেস করলে ছোট হবে। তো স্পটটা যে সাইজের আছে সে সাইজ করে নেবেন, দেন একটা ক্লিক করবেন, স্পট ক্লিন হয়ে যাবে। একটা ক্লিক করবেন, জাস্ট স্পট ক্লিন হয়ে যাবে। আপনারা সাইজটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে কিবোর্ড থেকে প্রেস করলে ইজি হয়। স্পটে জাস্ট একটা ক্লিক করবেন, স্পটটা ক্লিন হয়ে যাবে। এটাই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আর রিমুভ টুল, আচ্ছা রিমুভ টুলটা আমি একটু পরে দেখাচ্ছি। হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল হচ্ছে স্পটে যখন ক্লিক করছে স্পট চলে গেছে, আর হিলিং ব্রাশ টুল হচ্ছে অল্টার প্রেস করে একটা আমার জায়গা থেকে কালার নিতে হবে। ধরেন আমি এই স্পটটাকে রিমুভ করব, তাহলে এর পাশে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইখান থেকে আমি এই কালারটাকে ধরলাম, দেন আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা আর স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুলের কাজ প্রায় সেম, কিন্তু হিলিং ব্রাশ টুল দিয়ে যখন কাজ করবেন তখন বেটার রেজাল্ট পাবেন। অনেক ইমেজের ক্ষেত্রে দেখা গেছে স্পট হিলিং টুল এই ব্রাশটা ইউজ করলে আপনাদের হচ্ছে একটু থেকে যেতে পারে। এখানে হচ্ছে একটা রাউন্ড, একটা খুব জুম করলে বোঝা যায় যে রাউন্ড একটা শেপের মতো থেকে যায়। তো বেটার রেজাল্টের জন্য এটা ইউজ করতে পারেন। আর যদি খুবই সিম্পল নর্মাল কাজ থাকে সেই ক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। তো আমি দুইটাই দেখাই দিচ্ছি। এটা জাস্ট ক্লিক করলেই চলে যাবে, আর এটা হচ্ছে অল্টার প্রেস করে পাশে থেকে একটা জায়গা ধরে নিতে হবে। আমি এখান থেকে অল্টার প্রেস করে এই জায়গাটা ক্লিক করলাম, এই জায়গাটা পিক করে আমি এটার উপর নিয়ে ছেড়ে দিলাম। আমি এই জায়গাটা অল্টার প্রেস করে পিক করলাম, এখানে নিয়ে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে হিলিং ব্রাশ টুলটা কাজ করে। নেক্সট হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা হচ্ছে সেম কাজই করে, যখন যেটা প্রয়োজন সেখান থেকে সেটা ইউজ করবেন আপনারা। এই জিনিসটা সিলেক্ট করলাম, স্পটটা সিলেক্ট করে নিয়ে এসে আমি একটা ভালো জায়গায় ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, চলে গেল। আমি এখান থেকে হচ্ছে এই স্পটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা ভালো জায়গায় নিয়ে এটা ছেড়ে দিলাম, আমার স্পটটা চলে গেল। তো প্যাচ টুলটা সাধারণত বড় বড় স্পটের ক্ষেত্রে, যেটা অনেক বড় জায়গা সিলেক্ট করে নিতে হয়, সেই ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, প্যাচ টুল। দেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল হচ্ছে আচ্ছা প্যাচ টুলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখেন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দুইটা অপশন আছে। তো আমার এখানে সোর্সটা সিলেক্ট করা ছিল, তাই জন্য আমি এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছি, এটা চলে গেছে। তো কারো যদি ডেস্টিনেশনটা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে ডেস্টিনেশনটা সিলেক্ট করা থাকলে হচ্ছে একটা ভালো জায়গাকে আমার সিলেক্ট করতে হবে, দেন ধরে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিতে হবে, কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তো কারো যদি ডেস্টিনেশন সিলেক্ট থাকে এটা খেয়াল রাখবেন কোন অপশনটা সিলেক্ট করা আছে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। তো ঘাবড়ানোর কিছু নাই, এখান থেকে খেয়াল করে আপনারা এখন সোর্স নিয়ে কাজ করতে পারবেন। ডেস্টিনেশন সিলেক্ট থাকলে আগে হচ্ছে ভালো জায়গাটা সিলেক্ট করে নিয়ে এসে আপনার স্পটের উপর ছেড়ে দিতে হবে। নেক্সট কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটার জন্য একটা সুন্দর ইমেজ আমি সেভ করে রেখেছিলাম। এই যে এখানে একটা ফ্যামিলি পিকচারে দেখেন মেয়েটা কত দূরে চলে গেছে, কেমন দেখাচ্ছে। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে জাস্ট হচ্ছে একটা কন্টেন্টকে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যাবে। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এসে আমি ধরেন এখানে দিয়ে দিলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করেছি, দেন কন্ট্রোল ডি। ঠিক আছে, জাস্ট একটা কন্টেন্টকে সে মুভ করে। তো এখানে সিলেকশনটা সুন্দর হয় নাই দেখে বোঝা যাচ্ছে যে আমি এই জিনিসটাকে মুভ করিয়েছি। তো যত সুন্দরভাবে সিলেক্ট করবেন তত সুন্দরভাবে দেখা গেছে আপনি বেটার রেজাল্ট পাবেন। ধীরে ধীরে কাজ করবেন, সুন্দর করে সিলেক্ট করলে আরও বেটার রেজাল্ট পাবেন। তো জাস্ট এটা হচ্ছে কি একটা কন্টেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যায়। তবে এটা খুব বেশি
স্মুথ ইমেজের ক্ষেত্রে এটা কাজ করবে না, এটা জাস্ট একটু নর্মাল ছোটোখাটো কন্টেন্টকে মুভ করানোর জন্য কাজ করতে পারে। যত বড় কন্টেন্ট হবে তত হচ্ছে এরকম একটু আপনার হচ্ছে কাজটা তত স্মুথ হবে না, ছোটোখাটো ক্ষেত্রে আর কি জিনিসটা আর কি কাজ করে ভালো। নেক্সট হচ্ছে রেড আই টুল। রেড আই টুল হচ্ছে অনেক সময় দেখবেন একটা ইমেজের ক্ষেত্রে একটা ইমেজ তুলছেন, চোখগুলো এমন লাল হয়ে গেছে ক্যামেরার হচ্ছে ফ্ল্যাশের কারণে। জাস্ট রেড আই টুলটা সিলেক্ট করে চোখের উপর একটা ক্লিক করবেন, রেড কালারটা চলে যাবে। অনেক সময় গ্রুপ ইমেজের ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ ইমেজটা খুব ভালো আসছে কিন্তু একজনের চোখ লাল হয়ে গেছে, তো হচ্ছে দেখা গেছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ওই রেড অপশনটা চলে যাবে। এটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, চলে যাবে। ওকে, আমি এখানে যেটা স্কিপ করছি সেটা হচ্ছে রিমুভ টুল। রিমুভ টুলটা স্কিপ করার কারণ হচ্ছে এটা আপনারা আগের ভার্সনে পাবেন না, ঠিক আছে? এটাও কিন্তু নতুন ভার্সনেই শুধুমাত্র আছে, আগের ভার্সনে পাবেন না। কিন্তু যারা নতুন ভার্সন ইউজ করতেছেন কিন্তু তারপরও রিমুভ টুলটা পাচ্ছেন না, তারা হচ্ছে এই যে এখানে 3 ডট একটা অপশন আছে, 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে এডিট টুলবার, এই যে এডিট টুলবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি হচ্ছে এখান থেকে খুঁজবেন এখানে কোন মানে রিমুভ টুলটা আছে কিনা। যদি আপনার আপডেটেড ভার্সন থাকে তাহলে অবশ্যই এখানে বা যে এক্সট্রা টুলের এখানে থাকবে, তো এক্সট্রা টুল থেকে এখানে যদি থাকে এখান থেকে জাস্ট ধরে এনে আপনি এখানে রেখে দিবেন। ধরে এনে এই যে কোথায় আমার রিমুভ টুলটা, এই যে রিমুভ টুল, তো এখানে তো আমার আছে। যদি এখানে না থাকে, তো যদি এখানে থাকে তাহলে এখান থেকে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। আর যদি হচ্ছে আগের ভার্সন থাকে তাহলে এটা আর পাবেন না এখানে। ওকে, এটা হচ্ছে আচ্ছা এই লিস্টে নেই। ওকে, রিমুভ টুলটা হচ্ছে একটা অবজেক্টকে মানে একটা পোর্শন সম্পূর্ণ রিমুভ করে জায়গাটাকে ব্লেন্ড করে দিবে। একটু সময় নিচ্ছে। এই যে এই পোর্শনটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে দেখা গেছে সম্পূর্ণ চেনটাই নেক থেকে রিমুভ করে দিতে পারবেন। এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমার এই যে রিমুভ আফটার ইচ স্ট্রোক এই অপশনটা যদি অন করে দেই, এই অপশনটা যদি আমি অন করে দেই তাহলে দেখেন কাজটা কেমন হয়। দেন এই যে দেখেন কাজটা কিন্তু আরো বেশি স্মুথ হয়েছে। সো এই অপশনটা অন করে আপনারা কাজ করে দেখবেন বা অফ করে কাজ করে দেখবেন কিভাবে কাজটা হচ্ছে বেশি প্রপার ওয়েতে হয়। ঠিক আছে, দেখেন বোঝাই যাচ্ছে না যে নেকে একটা চেন ছিল। তো কোনো একটা অবজেক্ট বা কন্টেন্ট কোনো কিছু রিমুভ করার জন্য ইজিলি এক ক্লিকে জাস্ট এই টুলটা ইউজ করে আপনি রিমুভ করে দিতে পারবেন। এখানে যদি এই অপশনটা অফ থাকে তাহলে আমি আবার একটু দেখাচ্ছি, এই অপশনটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে কাজ করার পরে এই যে এই ওকে বা কি বলে অপশনটাতে ক্লিক করতে হবে, যে একটা ওকে অপশন আছে এখানে ক্লিক করলে তবে কাজ হবে। এই টুলটা কাজ করতে একটু বেশি সময় নেয়। আর যদি এই অপশনটা আমি অন করে দেই তাহলে আমাকে এখানে আর প্রেস করতে হবে না, আমি জাস্ট এখানে যে ড্র্যাগ করলাম এটা হচ্ছে রিমুভ হয়ে গেল। তো আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে আস্তে আস্তে একবারে না গেলে দেখা গেছে এটার উপরে আবার করবেন কাজ। সময় নিয়ে কাজ করবেন, গ্রাফিক্সের কাজ হচ্ছে যত সময় নিয়ে করবেন, যত ধৈর্য সহকারে করবেন তত সুন্দর হবে।
তো এইভাবে হচ্ছে একটা অবজেক্ট থেকে আপনি একটা যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই। আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট কি কি করতে হবে, কয়টা করতে হবে ডিটেলসে গ্রুপে লিখে দিব, এখন বলা সম্ভব না। তো ক্লাসটা আজকে এ পর্যন্তই থাকলো। কারো কোনো মতামত থাকলে বলতে পারেন। অ্যাসাইনমেন্ট তো আগামী বৃহস্পতিবারের মধ্যেই আজকের কালকে দুটো একসাথে দিতে হবে, এরকম হ্যাঁ না? হ্যাঁ, আজকে কালকে দুই ক্লাসের অনেকগুলো অ্যাসাইনমেন্ট হবে, প্রায় 10-15টা ইমেজ হয়ে যেতে পারে। তো দেখা গেছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে কিভাবে করবেন, সাবমিট করবেন, আমি সব হচ্ছে দেখিয়ে দিব। ঠিক আছে, আমি গ্রুপ ভিডিও না, আমি গ্রুপে লিখে দিব। লিখে দিন। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা সেটা বলে দিই, সেটা হচ্ছে ধরেন এই ইমেজটাকে আপনারা এডিট করছেন, তো নতুন একটা ডকুমেন্ট নেবেন, নতুন একটা ডকুমেন্ট নিয়ে এইখানে হচ্ছে ইমেজ ফাইল থেকে এই যে প্লেস ইমবেড করলে এখান থেকে হচ্ছে যেমন ধরেন এই ইমেজটাকে আমি নিয়ে আসতে পারবো। তো এইভাবে হচ্ছে এখানে থাকবে আগের ইমেজটা, ঠিক সেম ভাবে প্লেস ইমবেড করে যে ইমেজটা আপনারা এডিট করছেন সেই ইমেজটা, ধরেন এই ইমেজটা এডিট করছেন, এই ধরেন এই ইমেজেরই এডিট ভার্সনটা সিলেক্ট করে প্লেস করবেন, প্লেস করে এইখানে থাকবে। দেন আপনারা এটাকে জেপিজিতে সেভ করবেন, মানে আগের ভার্সন এবং নতুন ভার্সন, যেটাকে এডিট করছেন সেই আগের ভার্সনটা, যেটা নতুন করবেন সেই ভার্সনটা, এই দুইটাকে এভাবে পাশাপাশি রেখে জেপিজিতে সেভ করে তবে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, আপনি বিস্তারিত লিখে দিবেন কয়টা কি। হ্যাঁ কয়টা সেটা আমি লিখে দিব, কিন্তু সিস্টেমটা এরকম, যেটা হচ্ছে আপনারা এডিট করবেন, এডিট ভার্সনটা এখানে থাকবে আর এডিটেড ভার্সনটা এখানে থাকবে। 2 দিনের অ্যাসাইনমেন্ট একটা ফাইলেই থাকবে? হ্যাঁ, 2 দিনের অ্যাসাইনমেন্ট একটা পোস্টেই থাকবে। ইমেজ অনেকগুলো হতে পারে, 10, 12, 15টা ইমেজ হতে পারে, কিন্তু একটা পোস্টেই থাকবে। আলাদা আলাদা ইমেজ থাকবে একটা পোস্টে। 2 দিনের অ্যাসাইনমেন্ট একবারে পোস্ট করবেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? কাজ করতে যে যদি কোনো সমস্যায় পড়ি সেটা সমস্যায় পড়লে টেলিগ্রাম গ্রুপ আছে, তারপরে একটা গুগল ফর্ম আছে। এই যে গুগল ফর্মে আমি তো আজ মানে প্রাইস এখানে আমি সে খোঁজ করি যে কেউ কোনো প্রবলেম আপলোড করছে কিনা, কেউ কোনো প্রবলেম তো আপলোড করেন না। তো হচ্ছে আপনাদের প্রবলেমগুলো এই ফর্মে আপলোড করতে পারবেন অথবা টেলিগ্রাম গ্রুপে লিখে দিবেন।